বিরাট মানে হ্যাঁ গো মা দুর্গা অষ্টমী। মা গো সংসারে থাকতে গেলে না মা একাদশী অমাবস্যা অষ্টমী এগুলো পালন করতে হয়। সব তিথিতে সব রকম আচরণ করা উচিত নয়। আর বলছে বাবা যদি পারিস ভগীরথে খালে গিয়ে, ভগীরথ খাল মানে কি হ্যাঁ গো সুরধুরি গঙ্গা, গঙ্গায় গঙ্গাকে এনেছেন ভগীরথ। বলছে অন্তত মাথাটা চুবিয়ে আসিস। বছরে যদি বলা একবার গঙ্গা স্নান হয় না তাহলে সোনার সুভাগা। এটা হচ্ছে মায়েরা বাইরের দিকও, আর ভেতরের দিকটা বলা আপনাদেরকে খুলে বলা যাবে না, তবে আমি বলে দেবো। বলছে হরি ভজন বড় মিঠা, হরি সাধন বড় লেখা। আর হরি সাধন করতে হরি এই ছাঁচের জলটাকে মরটাকে উঠা বলে দেবেন না, সবাই তার বলে দেবে। হ্যাঁ গো কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ব্রহ্মটাকে নিম্নগ্রামী না করে কেউ যদি ঊর্ধ্বগ্রামী করতে পারে বাবা এই গ্রামে বসে বৃন্দাবন দর্শন হয়ে যাবে। এই ফুলবেড়িয়া গ্রামে বসে তার জন্য গুরুমুখী হতে হবে। বলছে শিষ্যের কর্ম যদি গুরুইয়া লিঙ্গ থামি, নিষ্কামিতে হয় সে অমন, নামের বৃক্ষ ফুটা পূর্ণ হইলে মুদি কথা, চিত্তে লয়ে করার সাধন। এই নাম নয় রে ভাই, আরেক নাম আছে, শেষের দিকে নিয়ে যাবে যে নামে সেই নামে যাবে। আমরা গুরু দীক্ষা মানে কি ভাবি? ব্রাহ্মণ ঠাকুর ঘরে আসবেন, কাঁসার থালে পা ধোয়াবো, পা ধোয়ানো জলটা এক ঘন্টুস খাবো, এক ঘন্টুস মাথায় নেব, ঠাকুরকে শাড়িতে ধুতিরে গামছারে 16 আনারে দক্ষিণারে দিয়ে দেবো, আমাদের গুরু দীক্ষা হয়ে গেল। এটা গুরু দীক্ষা নয় মা, এটা করবেন, এটা দরকার আছে, এটা কিন্তু করতে হবে, কিন্তু এটা গুরু দীক্ষা নয়। দীক্ষা মানে দিয়ে করে খা, দিয়ে খাওয়া মানে আমরা বড় হয়েছি, রোজগার করতে শিখেছি, বাবা মাকে একটু দিয়ে খা দীক্ষা। গ্রামে কীর্তন হচ্ছে, ভালো কাজ হচ্ছে, একটু দিয়ে খা দীক্ষা। আর যদি বলি সব একাই খাবো তাহলে তো ভোগ হয়ে যাবে। ভোগে তো ভোগ আছে, মনে রাখবেন ভোগে আমার অধিকার নেই, বা আমার অধিকার প্রসাদে। আর প্রসাদ পেলে আর কোনো ভাবনা থাকে না। মায়েরা এত কথা সার কথা ভগবান কোন থেকে দিলেন বাবা? একটা অষ্টমী দিন। কোন অষ্টমী গো? এখন ধরে মায়েরা শুভক্ষণে জন্ম নিল মানি পরত, শুভক্ষণে জন্ম নিল মানি পরত। কি আনন্দ হলো রে আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো রে আজ, কি আনন্দ হলো। ওই না ভগবানের জন্মদিনে মহানন্দ হলো, ওই না ভগবানের জন্মদিনে মহানন্দ হলো। হরি 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 বল প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। উলো গাও উলো গাও। গরিবী অষ্টম পর্বে ভগবান অবতীর্ণ হলেন বাবা। আমরা লীলা জগৎমার জন্ম বলিব, আমরা কি বলি মায়েরা? কৃষ্ণের জন্ম, গৌরের জন্ম। হ্যাঁ বাবা, এই যে ভগবানের জন্ম হয়, হ্যাঁ ভগবানের জন্ম হয়। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক হচ্ছেন গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, ওনাদের আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাকে কে জন্ম দেবে বাবা? আর
থাকে? ভগবানের জন্ম হয়নি, ভগবান অবতীর্ণ হলো। ভগবানের যদি জন্ম হতো তাহলে গীতা মিথ্যা। গীতাতে ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজনমহঃ। তদাত্মানং সৃজনমহঃ মানে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি, বলে নেই কার গর্ভে জন্ম নিয়েছি। দৈবকীর অষ্টম গর্ভে ভগবান অবতীর্ণ হলেন বংশের কারাগারে। সবাই ঘুমিয়ে গেছে মা, সবাই দৈবকীও ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে প্রমাণ করো না মায়েরা, কোন মায়ের যদি সন্তান জন্ম হয় মা আমার ঘুমিয়ে যেতে পারবেন? একটু বলে দিন তো। হ্যাঁ, কোন মায়ের যদি সন্তান জন্ম হয় মা ঘুমিয়ে দিতে পারবেন? মায়েরা, এই সংসারে মৃত্যু যন্ত্রণা যে কত কষ্ট হবে আমরা জানি না, কারণ একবার মৃত্যু যন্ত্রণা ভোগ করলে আমরা আর ফিরে আসি না। তবে মৃত্যু যন্ত্রণার পরে যদি কোনো যন্ত্রণা থাকে তার নাম হচ্ছে মাতৃত্বের যন্ত্রণা। মাতৃত্বের যন্ত্রণা যদি হতো দৈব কি ঘুমিয়ে যেত? এর থেকে প্রমাণ যে ভগবান গর্ভে আসনে অবতীর্ণ হয়েছে। বসুদেব বলছে দৈবকীকে, দৈবকী দেখো 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 কি সুন্দর সন্তান তুমি জন্ম নিয়েছো। ও দৈবকী দেখো পুত্রের মুখ খানি তোমার এই পুত্র হলো কারাগারে। এই জায়গাটাকে মন দিয়ে শুনতে পাওয়া খুব গুরুত্বপূর্ণ জায়গা। বাবা মা দুজনেই যখন সন্তান পানে চাইতে যাবে মা কি দেখতে পেলে জানেন? সামনে কোনো শিশু সন্তান নেই, তাদের সামনে দাঁড়িয়ে আছে শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং চতুর্ভুজী নারায়ণ। আর সেই না বাবা মা দর্শন করেছে দৈবকী বসুদেব দুজনে হাত দুটো জোর করে মাথা নত করে প্রণাম করে দিয়েছে।
বলছে মা, বসুদেবকে বলছে বাবা। মা, বাবা, তোমরা আমার পিতা মাতা হয়ে পুত্রকে প্রণাম করছো। মা, তোমরা কি জানো না পিতা মাতা হয়ে পুত্রকে প্রণাম করলে পুত্রের ক্ষতি হয়, অমঙ্গল হয়? তুই কে বাবা? তুই কে? এই নির্জন কারাগারে এতদিন পরে আমার স্বপ্ন পূর্ণ করে এতদিন পরে আমলা বলনি মা বলে ডাকছে, বল বাবা তুই কে? মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো জানো মা, আমি তোমার পুত্র স্বয়ং নারায়ণ। বলছে আমি মানি না, আমি মনে করতে পারি না আমি আমার পুত্র স্বয়ং নারায়ণ। কেন জানিস বাবা? যার পুত্র স্বয়ং নারায়ণ তার মায়ের এত কষ্ট কেন বাবা? যার পুত্র স্বয়ং ত্রিভুবনের মালিক তার মা কেন কারাগারে যন্ত্রণা? ভগবান বলছে মা, তুমি ঠিক ধরেছ। আজ তুমি ভগবানের মা হয়ে তুমি কারাগারে বন্দী, কিন্তু তুমি কি জানো না মা, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। তারপরে তুমি হয়েছো দৈবতী, তুমিই ছিলে কইকেয়ী। রাজা দশরথকে রোগ থেকে মুক্ত করে তুমি দুটো বর চেয়েছিলে। এক বলে তুমি আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছো, আরেক বলে তোমার এই ছেলে ভরতকে রাজা করে রাজ সিংহাসনে বসিয়ে তুমি ভেবেছিলে আমি রাজমাতা হব, আর সেই রাজমাতার আনন্দে তুমি হেসেছিলে। কিন্তু আমার আরেক মা কৌশল্যা আমার জন্য বড় কেঁদেছিল। তুমি কি জানো না মা, কাঁদালে কাঁদিতে হয় শাস্ত্রের বচন। যেটাতে তুমি যেমন কাঁদিয়েছিলে কৌশল্যাকে, তারপরে সেই কান্না তোমাকে ঋণ শোধ করতে হবে। দৈবতী বুঝে গেছে মা যে আমি বেতাতে কইকেই হয়েছিলাম। কি বলছো বাবা? আমি কাঁদবো? আমি অন্যায় করেছি, পাপ করেছি, তাই তাই করবো, কিন্তু তুই আইবোটা আমার ইষ্টদূত পান করছে না। সেই সেবাটাও তুমি রাখনি যে তোমার ইষ্টদূত পান করবো। তুমি জানো সেটা যদি যখন আমি বলে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা আমাকে একবার সে দুগ্ধ পান করাতে দিয়েছিল। এই যে মায়েরা ক্রেতা যদি কেউ কোনো জায়গায় যেত মা, তারা কিন্তু দোকান করাতে হবো। আর এখন মায়েরা এই কলিযুগে দুধ দেয় না। মায়েরা ছেলেরা যদি বাড়ি থেকে যায় মা, একটু চিনি মুখে দেবে। কি গো, কেন দেন? ক্রেতা যুগের কারণটা ধরুন, রাম যাচ্ছেন মনে, রামের মা কৌশল্যা একবার দুধ পান করাতে গিয়েছেন এবং পান করলেন। কোথা ছিল কলিকেই দৌড়ে এসে রামের মুখের দিকে দুধের গাছটা রামচন্দ্র কইকের পাল জড়িয়ে ধরে বলেছিল, মা গো, এতদিন জানতাম তুমি আমার সৎ মা, কিন্তু আজ যে কর্মটি করলে তাতে আমি জেনে গেলাম তুমি আমার সৎ মা নও, তুমি আমার পুরোপুরি অসৎ মা। তো এই যে কর্মটি করলে, আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে নিলে, আমি ক্রেতা জুড়ে রামচন্দ্র হয়ে কৌশল্যার গর্ভে জন্ম নিলেও তোমাকেই বেশি ভালোবাসি। আগত দাপর যুগে তোমার গর্ভে আসবো, কিন্তু তোমার স্তম্ভ আমি কোনোদিন পান করব না। কার স্তম্ভ পান করবো? সারা বলি পরিষ্কার করে দিয়েছে যশোদা, যিনি পূর্ব গর্ভে ব্রাহ্মণ সন্তান, দৈবৈষ্ণী ধরাসতী। দৈবৈষ্ণী ধরাসতী যে ভগবানকে সেবা দেওয়ার জন্য নিজের প্রয়োধন, নিজের কৃষ্ণগুলো মুদিখানা দোকানদার আমলের কাছে বন্ধক রেখে ভগবানকে সেবা দিয়েছিল। ভগবানের ছিল মা অতিথি হয়ে গো, অতিথি হয়ে, সেটা তার ধরাসতী জানে না। এখন যেই না সেবা দিতে যাবে মা, এই দেখুন ভগবান এসেছিল, সর্বস্বটা দান করে দিয়েছিল বাবা ধরাসতী।
আমরা যদি হরি মন্দিরে 5,000 টাকা দান করি বাবা, বললে এবার মাইকে বলে দিন যে আমি দিয়েছি, একটা বড় পাথর লিখে দিন, লেখা থাকুক, মনে রাখবেন এই ডান হাতে যদি কাউকে দান করেন, এই বাম হাতটাতে যদি দান করতে না পারে যে এই হাতটাতে দান হয়েছে, আর বাম হাতে যদি কাউকে দান করেন, ডান হাতে যদি দান করতে না পারে হাতে দান হয়েছে, তবেই আপনার দানটা কাজে লাগবে। দান কখনো মাইকে প্রচার করানো যায় না, ভগবানের বিচার কখনো মাইকে করানো যায় না, শুধু শিক্ষা করে যাই বাবা। আমি বড় ভক্ত, আমি নিরামিষ খাই, আমি একাদশী করি। এখন কে কে একাদশী করে গেল? ঘরের মায়ের একাদশী পাবো, কালকে নির্জলা একাদশী যদি পারেন তো বলবেন মায়ের খুব ভালো জিনিস তো, তবে কোনো জায়গায় কাউকে ভুলে বেড়াবেন না। এখানে আমি জিজ্ঞেস করলাম বলে করবেন ঠিক আছে, এটা হরিবাসর আয়োজন, কিন্তু নিজের থেকে কাউকে বলবেন না একাদশী করে, নইলে আপনার ভক্তির পালনটা শেষ। তাই দেখুন সেই ধরাসতী পূর্বজন্মে বৈষ্ণবী ধরাসতী ভগবানকে সেবা দেওয়ার জন্য নিজের কৈধর ইষ্টন্দগ্ধ মুদিখানা দোকান তার অমলের কাছেও বন্ধক রেখে তার পরিবর্তে চাল ডাল এনে মা রান্না করে সেবা দিতে যাবে। যেই না সেবা দিতে যাবে, হঠাৎ এক ফোঁটা গভীর মানে রক্ত প্রভু সেবার পালাতে পড়ে গেল। তোর সেবা আমি গ্রহণ করবো না, তুই অশুচি, তুই অপবিত্র। ধরাসতী তখন প্রভুর পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, আজ আমি অশুচি নই, আজ আমি অপবিত্র নয়, তুমি আমাকে ভিখারিনী করেছো ঠাকুর, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু তুমি আমাকে কারালিনী করেছো বলো ঠাকুর, কোনোদিন কিছু চেয়েছি, কিন্তু তুমি আমাকে জগমাঝে এমন ভিখারিনী করেছো, তোমাকে যে সেবা দেবো আমার কিচ্ছু নেই। তুমি যখন অতিথি হয়ে এলে আমার বাড়িতে কিচ্ছু ছিল না, দরজায় দরজায় গেলাম, শূন্য আসলে কেউ কিচ্ছু দিল না। অবশেষে মুদিখানা দোকানদার অমর বসিয়ে বলল, দেব তোমার ইষ্টটা কেটে দিতে হবে, তাই কেটে দিয়েছি, কিন্তু আমি জানি না কখন এক ফোঁটা ভিড় তোমার সেবার খেলাতে পড়ে যাবে। সেই না কথাটা বললো মা, প্রভু এবার নিজেই কাঁদছে, জগদীশ্বর ভগবানের কাঁদছে, সেবার খেলাটা ছড়িয়ে দিয়ে ধরাসতীকে জড়িয়ে ধরে বলছে, তুই কি করলি মা, তুই কি করে দিলি রে? জানিস মা, পৃথিবীতে অনেক ভক্ত আছে, কেউ দধি দেয়, নুনি দেয়, ছানা দেয়, মিষ্টান্ন দেয়, কিন্তু তুই আমাকে সেবা দেওয়ার জন্য নিজের স্তরটা কেটে দিলি রে। তো যে স্তরের পরিবর্তে তুই আমাকে সেবা দিলি, যে স্তরের পরিবর্তে সেবা দিলি মা গো, আমি তোকে কোথা দিলাম? আমি জন্মে 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 পান করিব, জন্মে জন্মে পান করিব। এইরকম বাবা, এই সেই ধরাসতী যশোদা হয়ে জন্মগ্রহণ করেছি, আমাকে যে তার কাছে যেতে হবে, যেতে হবে। দেখুন মায়ের সঙ্গে কথা হচ্ছিল বৈকুণ্ঠের সঙ্গে, এবার পিতা বসুদেবকে বলছে, বাবা কি ভাবছো, আমার জন্য ভেবো না, আমাকে বেশিক্ষণ কারাগারে রেখো না, এই রাত্রিবেলাতে চলো তুমি আমাকে মুক্তি দিয়ে আসবে, সকাল হলে বংশ আমাকে শেষ করে দেবে। পিতা বসুদেব বলছে, যাবো কি করে রে, আমার পায়ে রয়েছে শৃঙ্খল নির্জন কারাগারের দরজা বন্ধ, আমি যাবো কি করে, যাব কে কহরে,
হবে, আর কৃষ্ণ সবাই থাকেন যদি সর্বোত্তর হবে। কি গো, ভগবান যদি কাল সবাই থাকে তার কোনো কিছু আটকায়? ভগবানের এমন কারাগারে আলোকিত বসুদেবের রহস্যিকল মোচন হয়ে কৃষ্ণ হতে পারে কালো, কিন্তু সেই কালোতে আমি জগতে আলো। এরকম পিতা বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে বেরিয়ে গেলেন না কারাগার থেকে। এসে কোথায় দাঁড়ালেন? যারা বৃন্দাবনে গেছেন তারা বলতে পারবে, বৃন্দাবনে বাবা মূলত অনেক ঘাট, কিন্তু মূল ঘাট হচ্ছে 5টি ঘাট: রামঘাট, রামঘাট, ঋষিঘাট, বংশীঘাট, চিরঘাট। এসে দাঁড়িয়েছেন যমুনারই চিরঘাটে। চিরঘাটে বলে গেছে মা ও কৃষ্ণ ভগবান। যেই না পেরোতে যাবে গো, মধ্যখানে যমুনা বয়ে যাচ্ছে। আজকে যে যমুনা বা সেবা তোমাকে বিরোধা, আজকে চরণ বাবার কথা আছে মা, এই যমুনা বিরোধা দুপুরে বইছে গোবিন্দের চরণ পাওয়ার জন্য। পিতা বসুদেব রাজা হাত দিয়ে চিন্তা করছে বেরোবো কি করে, যমুনা পার হবো কি করে। তখন যোগমায়া বলে, যোগমায়া ছাড়া কোনোদিন কোনো কৃষ্ণলীলা হয় না, হবে না, মনে রাখবেন। যোগমায়া কি বলছে জানেন? একটা শিকারির রূপ ধরে চলেছিল, শিকারির বেশ ধরে চুপ 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 করে যমুনাটা পার হয়ে ওগুলো দিয়ে বলছে, বলছে দেরি কেন করছো বসু, একবারে আয় রে বসু, আয় রে বসু, একবার আয় রে বসু। পিতা বসুদেব মনে মনে চিন্তা করছে, বাবা একটা শিকারীকে যদি যমুনা পার হতে পারে আমি পার করতাম। হরি হরি বলি জানা মা যে যোগমায়া গো, এই দেখুন একটা শিয়ালকে মনে করে পিতা বসুদেব নেমে দিয়েছে বা যমুনার জন্য। আর যেই না নেমে দিয়েছে যমুনা তখন মনে মনে চিন্তা করছে, বাবা আজকে আমার কোনো ভাগ্য ভালো, আজকে গোবিন্দের চরণ পাবো। যেই না নেমে দিয়েছে কি হচ্ছে কি দেখুন, কৃষ্ণ কোলে কোলে কৃষ্ণ বলে লয়ে বসুদেব যমুনায় নামিল, যমুনার বল তখন বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল বল তখন বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। পিতা বসুদেব একটা শিকারীকে মনে করে বা জানে না যে যমুনায় নেমে দিয়েছে যমুনার জল। যমুনার জল তখন গোবিন্দের চরণ পাওয়ার জন্য ফুলে ফুলে উঠেছে। জল বসুদেবের ভক্ত হয়ে গেছে না একলা হয়ে গেছে। আর কৃষ্ণকে করে দিয়ে রাখতে পারে দেখো। তখন কি করছে মায়েরা, কৃষ্ণকে মাথায় নিয়েছে গো, মাথায় মাথায় নিয়েছে। ওরাইবের মাথার কাছে মাথাতে থাকে মা। ভগবানের ঠাকুর ঘর মা ওদের কষ্ট হলেও উপরেই ভালো। যে সমস্ত বাড়িগুলো আমরা ব্যবহার করি অপরাধ দেবেন না। যাদের দুতলা বাড়ি তাদেরকে একটু বলবো, যারা দুতলা বাড়িতে থাকেন দয়া করে ঠাকুর ঘরটা নিচের রুমে করবেন না, মানে নিচের তলাতে করবেন না। আর যদি ঠাকুর ঘর নিচের রুমে করতে চান সেটা নিজের বাড়ি থেকে অল্প দূরে করে দেবেন। কারণ ঠাকুর রাখবেন নিচের রুমে, আর উপরে রুমটা শোয়া বসা নাড়া আসা যাওয়া করতে ভগবানের মাথার উপর দিয়ে অপরাধ দেবেন না। আমাদের শিক্ষা দেওয়া দরকার বাবা, আমরা শিক্ষা দিয়ে যাই। অনেকেই বলবেন কি যে বলছো বাবা, এখন আমরা উপরে উঠবো কি করে, বয়স হয়েছে, পুজোটা নিজের দিকে করবেন, কিন্তু ঠাকুরটা উপরে রাখবেন। কারণ মাথার জিনিস যেন মাথাতেই থাকে, যেন পায়ে না পড়ে যায়। তাই ওই আনন্দে ভুল হয়ে তাই যেই না একবার জল হয়ে গেছে, বসে মনে মনে ভাবছে আমি কেমন করে নিয়ে যাবো, নিয়ে
মাথায় নিয়েছে মা বসুদেব, আর উপর থেকে তখন বৃষ্টি পড়ছে গো, ভগবান বৃষ্টিতে ভিজে যাচ্ছে। ওই যমুনার জলে ছিল মা কৃষ্ণের আরেক ষষ্ঠ ভক্ত, যার নাম আপনারা জানেন, যার নাম হচ্ছে গো অনন্তনাথ। কৃষ্ণকে মাথায় নিয়েছে বসুদেব, বৃষ্টি পড়ছে, আর অনন্তনাথ এসে পড়ে ঘোড়াটা বিস্তার করে খাতার মতো হয়ে দাঁড়িয়েছে। খাতার কত ঘন্টা মহাজন গরম দিচ্ছেন, মায়েরা একটা জোর করে খুব ধরে দেবে, ঠিক আছে? আসিয়া ঘোড়া বিস্তারিয়া কৃষ্ণ চলে অনন্ত আসিয়া কোনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। আজ অনন্ত আসিয়া কোনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। ঘর ঘর ডাকবে পশু চমকিয়া উঠে, পশু মৌনে জানে না তার কান্ডারি করে। আজি ঘর ঘর ডাকবে পশু চমকিয়া উঠে, পশু মৌনে জানে না তার কান্ডারি করে। অনন্ত আসিয়া কোনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। অনন্তনাথের সহায়তায় পিতা বসুদেব যেই না মধ্যে জন্মে গেলেন বাবা, তথাপি পূর্বের বিরজা তপতনয়া ভগবানের গায়ে হাত দিয়েছিল। ভগবান পড়ে গেছে যমুনার জলে, যেই না যমুনার জলে পড়ে গেছে মা, আর বসুদেব ঘুরে বেড়াচ্ছে, বসুদেব ঘুরে বেড়াচ্ছে যমুনার জলে, আর যমুনা তখন কৃষ্ণকে আঁকড়ে ধরেছে। আঁকড়ে কৃষ্ণ বলছে, গো আজকে আমাকে ছেড়ে দাও, আমার বাবা আমাকে জলে ঘুরে বেড়াচ্ছে, আমাকে করে বলতেছে না, তুমি যে বলেছিলে চরণ দেব, তুই একটু দাঁড়াও, এই তো আমি সবাই মাত্র আসছি, এখন তোমাকে খরচ দিলাম, স্পর্শ দিলাম, আর যেদিন নৌকা বিরাজ করবো সেদিন চরণ দেব, আর যেদিন রাস করবো একেবারে জীবন চরণ দিয়ে দেবো, খুঁজিটাকে একটু ধৈর্য ধরো। এবার দেখুন যমুনা বিরজা গোবিন্দের চরণে মা তুলসী চন্দন দিয়ে গো ছেড়ে দিয়েছি, আর কি বলছি জানেন? তুলসী চন্দন দিয়ে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গোবিন্দ মদন মোহন জয় কৃষ্ণ গোপীনাথ মদন মোহন। আরে নয়ন মিলে দেখবো তোমার যুগল কর, আমি সারা জীবন সেবা দিব যুগল কর। আর জয় রাধে জয় কৃষ্ণ জয় ছেড়ে দাও। মায়েরা এতক্ষণ বসুদেব অন্বেষণ করছিলেন যমুনার জন্য, যেই না খুঁজে পেয়েছেন মা,
যেই না খিদে পেয়েছে, এতক্ষণ ছিল ভগবানের 4টে হাত, যমুনার জলের থেকে যখন পেয়েছেন তার কিন্তু 2টি হাত। এই যে বাবা আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে 2টি হাত গেল কোথায়? বলে বসে পড়ে গেল কি না? ভাগবত বলছে যিনি বৃন্দাবনের মাধুর্যময় কৃষ্ণমা, তিনি থাকতেন যমুনার জলে। যে কৃষ্ণ কোনদিন একবার বৃন্দাবন জাননি, মথুরা তো জাননি। আর যিনি অসহ্যময় কৃষ্ণ, তিনি থাকতেন আরেক রূপে উঠলেন বাবা বসুদেবের কোলে। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বললেন একেবারে ভগবানকে দুটুকরো করে দিলে না, ভগবানকে ভাগ করা যায় না বাবা। ভগবান হচ্ছে এক এবং অতীততার রূপ হচ্ছে ভিন্ন ভিন্ন। মায়েরা, আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি। আমার মামা বাড়ি হচ্ছে মা বীরসিংহ গ্রামের ওড়িশার সামনে, যেখানে শীতলা পূজা হয়। আমার মামা বাড়ি যদি বীরসিংহ গ্রামে হয়, আচ্ছা বলুন তো মায়ের, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে গো? বলুন, চুপ করে বসে থাকবেন না, ঠান্ডার দিন তো নয়। কি গো চাদর করে বসে আছেন? কোথায় বীরসিংহপুরে? আমার বাবাকে যদি ধরেন, শ্বশুর বাড়িটা কোথায়? বীরসিংহপুরে, তাই তো? এবার দেখুন, ভাবতে দেখুন, মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মায়ের বাড়ি। গিয়ে দেখলাম বীরসিংহপুরে সবাই হরি হরি হরি। মুসলমানরা বলে আল্লাহ, বলুন। খ্রিস্টানেরা বলে গড, যিশু, বলুন। আমরা বলি ভগবান, বলি না? কি গো, যারা প্রকৃত ভগবানের সেবক হবে, যে মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান, যে মুসলমান প্রকৃত আল্লাহ ভালোবাসে, যে খ্রিস্টান প্রকৃত যিশু ভালোবাসে, যে হিন্দু প্রকৃত ভগবান ভালোবাসে, তারা কোনোদিন জীবের সৃষ্টি করে না বাবা। এই যে সম্প্রদায়ের কথা ছড়াই না। আমাদের হিন্দু ধর্মে দেখুন না, কত করে দেবতা গুণে শেষ করতে পারবেন না। শিব রে, কালী রে, দুর্গা রে, লক্ষ্মী রে, মানে কে নেই গো? ভালো করে চিন্তা করে মা, এমএলএ এমপি থেকে শুরু করে সবাই কি বাবা? অর্থমন্ত্রী হচ্ছে লক্ষ্মী, শিক্ষামন্ত্রী সরস্বতী, কি গো? আর সর্বাঙ্গনায়ক হয়ে যাচ্ছে কে মা? কৃষ্ণ। মানে মানে কি গো? কুমুদি হরি। এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে প্রশ্ন করেছেন, ঠাকুর ভগবানের এত রূপ কেন? ভগবান যদি এক রূপে আসতো আমাদের সমস্যাটা কম হতো। ভগবান যদি শুধু কৃষ্ণ হতো, কৃষ্ণ, কালী, দুর্গা, লক্ষ্মী নাম ধরে মনে থাকবে না। ভগবানের এত রূপ কেন? এখানে রামকৃষ্ণ ঠাকুর কি উত্তর দিলে জানি না? ওরে দিবে কি বললি? ভগবানের এত রূপ কেন? ওরে খেপা, ঘরের ছোট ছেলেটি যদি তার বাবাকে বলে, বাবা গো তুমি ঘোড়া হও, তোমার পিঠে চাপবো, তোমার ঘোড়া হও। আবার কিছুক্ষণ পরে বলে, না বাবা তুমি হাতি হও, তোমার পিঠে চাপবো, তোমার হাতি হয়। আবার কিছুক্ষণ পরে বলে, না বাবা তুমি হাতি ঘোড়া করছো নয়, তুমি চোর হও, তোমাকে পুলিশ হয়ে তারা করবো, বাবা চোর হয়। খেপা, বাবা কখনো ঘোড়া হয়, হাতি হয়, চোর হয়, আর জন্য রয়ে ছেলেটার জন্য, ছেলে গান দেওয়ার জন্য। তো ইনি হচ্ছেন আমাদের ইউনিভার্সাল ফাদার, পরম পিতা, সকলের বাবা। আমাদের জন্যই উনি কখনো মনসা, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। এই যে বাবা যেটা পুজোয় করুন না কেন, মনে রাখবেন ভক্তি হচ্ছে আসল। যদি কোনো পুজোতে মা ভক্তি না থাকে, যতই মন্ত্র বলবেন কিচ্ছু ফল হবে না গো। আর যদি কোনো শাস্ত্র বাড়িতে শ্রদ্ধা না থাকে, যতই বড় বড় ভোজ হোক বাবা, কোনো ফল হবে না। শাস্ত্র বাড়ি মানে শ্রদ্ধা, শ্রদ্ধা থাকা দরকার। তাই দেখুন, উত্তাল যমুনা পার হয়ে পিতা বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে কোথায় গেলেন মা? হ্যালো, কোথায় গেলেন গো? কোথায় চলে এলেন? যশোদা, যশোমতী নন্দরানী, নন্দালের মা। যশোমতী নন্দরানীর একটা সন্তান আছে, মানে কন্যা আছে। যে কন্যা মেয়ে দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল, তার থেকে বসুদেব অবাক হইল। ও মায়েরা, পিতা বসুদেব কৃষ্ণকে যশোদার কোলে দিল, আর যশোদার কোলে যে কন্যাটি ছিল ভগবতী যোগমায়াকে নিল। আবার কারাগারে চলে এলো। রাত্রিবেলাতে এত বড় ঘটনা ঘটলো বাবা।
যোগমায়ার মায়াতে কেউ জানতে পারলো না। আবার দর্শন আবদ্ধ হলো বসুদেবের। আর এখন কৃষ্ণ কোথায় আছে মা? হ্যাঁ গো, কোথায় আছে গো বলতে পারবেন? নিরাপদে যশোদা প্রথমে কে দেখেছে? মায়েরা দেবাদিদেব মহাদেব কৈলাসপতি ভোলানাথ। আর যেই না ভোলানাথ দেখেছে বলে দেখুন ওই আমার শিবির আছে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র নাচে গো গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ গোকুলে গোয়ালা নাচে পাইলে গোবিন্দ কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো কি আনন্দ হলো রে আজ কি আনন্দ হলো জন্মদিনে মহানন্দ হলো হরি 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 আনন্দ হরি 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 যশোদার কোলে কৃষ্ণ বিস্তার করতে চতুর্দিকে আনন্দ মন দিয়ে ভগবানের জন্মের পরের মহিমা এক উৎসব হয় হয়তো কি গো? তো ওই যে মায়েরা জন্মাষ্টমীর পরের দিন উৎসব হয় আপনাদের তো সেই নন্দ উৎসবটা একটু হচ্ছে কেমন ভাবে হচ্ছে গো মায়েরা বলে দেবেন দধি হরিদ্রা দধি হরি দয়াদি দই হরে হরি যশোদার কোলে কৃষ্ণ বিস্তার করেছে মা। সব জায়গায় আনন্দ, এক জায়গায় নিরানন্দ। সেটা আনন্দ না পিতা বসে কৃষ্ণকে যশোদার কোলে দিয়ে মা কৃষ্ণকে যশোদার কোলে দিয়ে কন্যা মানে ভগবতী যোগমায়াকে নিয়ে এসছে। সকাল হওয়ার সঙ্গে মেয়েটা কাঁদছে তাহা বংশ হেসে চলেছে। এবারে বাচ্চাটি কাঁদছে তার মানে অষ্টমী সন্তান চলে এসছে, এবার আমি বধ করবো। দৈবকী কোলে আছে মা ভগবতী যোগমায়া আর যশোদার কোলে আছে কৃষ্ণ। আর কংস উত্তরমণি এসেছে বধ করবে, সে বলছে সর্বনাশ। দৈবকীর অষ্টম পর্বে পুত্র হওয়ার কথা ছিল, কন্যা হলো কেন? কন্যা হলো কেন? ভগবতী যোগমায়া একটু সময় দাও চলে বুঝতে পারবে। মহারাজ কংসকালে হাত দিয়ে চিন্তা করছে দৈবকীর অষ্টম পর্বে হওয়ার কথা ছিল পুত্র সন্তান, তবে কন্যা হলো কেন? হলো কেন? দৈবকী দাদা তুমি আমার 6 সন্তানকে নিধন করেছ, কীর্তিমন্ত সুশের উদারী ভদ্রসেন সপ্তম গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি গো, হয়েছে গো হিন্দি গর্ভে। সেটা তো দৈবকী জানে না কি গো? বলছে সব ছেলেকে বধ করেছ, সপ্তমটি নষ্ট হয়েছে, অষ্টম গর্ভে হওয়ার পর পুত্র সন্তান হয়েছে কন্যায়, কন্যা রত্নকে নিয়ে অন্তত বাঁচতে দাও।
যে বললে তোকে আর কি ভাঙতে দেবো, আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়ে যাচ্ছে, তোর অষ্টম গর্ভে যে আসবে সেটা আমাকে বল তাহলে কিছু ছেড়ে কি বলতো। এবার দেখুন কি বলেছি কংস, ওই কন্যা মানে ভগবতী যোগমায়া পা দুটো ধরেছে, মা পা ধরে বসে ঘুরিয়ে ঘুরিয়ে আগে শেষ করে দেবে। কেমন হবে? কন্যাকে পকেটে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিরাতে আছাড়ো কইনা পদেতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড়ো মারে। না কংসের বই আকাশ উপরি, কংসের বই আকাশের উপরি ওই না কংসের বই আকাশের উপরি অষ্টভুজার সুধরে, অষ্টভুজার সুধরে। সেই না কংস, এই যে মায়েরা ওই ভগবতী কন্যা মানে যোগমায়া পা দুটো ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আগে শেষ করতে যাবে, কংসের হাতের থেকে ফসকে গিয়ে আকাশে অষ্টভুজার ধারণ করবে। কংস আমাকে বধ করবে, তার আগে তুমি শুনে রাখো তোমারে বধিবে যে তোমারে বধিবে যে তুলে বাড়িতে ওই না আছে হেন বিধির বিধান গো, আছে হেন বিধির বিধান। তাহলে বংশ বধ হয়ে যাবে। বংশ বধ করতে গেলে তো মাথুর কালিয়া দেওয়া নিরাশন প্রকাশন কিনা বলতে শুরু তিন মায়ের এখানে কিন্তু দশরা, ঠিক আছে? আজকে দশরা বলে কৃষ্ণ আমার দিনে দিনে বড় হচ্ছে, দশরা কৃষ্ণ বড় হচ্ছে মা। আর এদিকে এই দেখুন এদিকে, আচ্ছা মায়ের একটা কথা বলি, জন্মাষ্টমীর পরে কতদিন পরে মানে রাধাষ্টমী হয় গো? 15 দিন পরে, তাই তো? জন্মাষ্টমীর পরে 15 দিন পরে রাধাষ্টমী হয়। আচ্ছা কোনটা আগে? জন্মাষ্টমী আগে, তারপরে রাধাষ্টমী, কি গো, তাই তো? এই দেখুন মানে কৃষ্ণ বড় হয়েছে মা, কৃষ্ণ বড় হয়েছে 6 মাস আর রাধারানী 5.5 মাস, হবে তো? আর এদিকে বিশ্বভানু রাজনন্দিনীর বাড়িতে চলেছে রাধারানী, কেমন হবে? আজ কি জানো হলো রে বিশ্বভানুপুরে, কি আনন্দ হলো রে আজ বিশ্বভানুপুরে, জন্ম লইল রাধা কিন্তু কারো ঘরে, জন্ম লইল রাধা কিন্তু কারো ঘরে। এদিকে দশদার করে কৃষ্ণ আছে মা, আর এদিকে আমি ছোট্ট করে দিচ্ছি, অনেকে ধরে ধরতে পারছি। রাধা গোবিন্দের আমার মিলন হইল, মিলন হইল, হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর বল, হরি বল, হরি বল, হরি বল। বল বল হরে বল, বল হরি বল, বল বল হরে বল, বল হরে বল, বল বল হরে বল।